সনাতন ধর্মের দশাবতার বিভিন্ন কালে বিভিন্ন যুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে মর্তলোকে অবতীর্ণ হওয়ার কাহিনী। এই 10টি অবতারের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবী ও জীবকুল তথা সমগ্র বিশ্বকে পতনের হাত থেকে রক্ষা করেন। দশাবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের সপ্তম পর্বে আমরা পরশুরাম অবতারের বিস্তারিত বর্ণনা করেছিলাম। আজকের অষ্টম পর্বে আমরা ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অর্থাৎ শ্রী রামচন্দ্র অবতারের আবির্ভাবের কাহিনীটি তুলে ধরব। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের কাহিনী ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় চেতনার এক মহা উদাহরণ। এই কাহিনী শুধু একটি পৌরাণিক উপাখ্যান নয়, বরং ধর্ম, কর্তব্য, ভালোবাসা, ত্যাগ ও সাহসের প্রতিচ্ছবি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অযোধ্যা নগরীতে রাজা দশরথ ছিলেন এক প্রতাপশালী রাজা। তিনি ছিলেন রঘুবংশের গৌরব এবং অত্যন্ত ন্যায়পরায়ণ ও প্রজাপালক। তার 3 স্ত্রী, রানী কৌশল্যা, রানী সুমিত্রা ও রানী কৈকেয়ী। তবে এত কিছুর পরও রাজা ছিলেন দুঃখী, কারণ তার কোনো সন্তান ছিল না। বহু যজ্ঞ ও প্রার্থনার পর অবশেষে ঋষি বশিষ্ঠের পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞ, পুত্রকামেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন। এই যজ্ঞ শেষে অগ্নিদেব আত্মপ্রকাশ করে স্বর্ণপাত্রে পায়েস রাজাকে দেন, যা তিনি 3 রানীর মধ্যে ভাগ করে দেন। ফলত কৌশল্যার গর্ভে জন্ম নেন রামচন্দ্র, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে জন্ম নেন যমজ সন্তান লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রানী কৈকেয়ী ছিলেন রাজা দশরথের সর্বাধিক প্রিয় রানী, কারণ রাজা এক যুদ্ধে আহত হলে রানী কৈকেয়ী নিজের প্রাণ বিপন্ন করে তাকে রক্ষা করেছিলেন। তখন রাজা তাকে 2টি বর দেন, যা ভবিষ্যতের ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। শিশু অবস্থায় রাম ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের, শিষ্টাচারপূর্ণ ও বুদ্ধিমান। এদিকে রাম ও তার ভাইয়েরা ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। গুরু বশিষ্ঠের আশ্রমে তাদের শিক্ষাদান শুরু হয়। রাম কেবল অস্ত্রশিক্ষায় দক্ষ হননি, একই সঙ্গে ধর্ম, রাজনীতি ও শাস্ত্রজ্ঞানেও সমান পারদর্শী হয়ে ওঠেন। শৈশবেই রাম বিশ্বামিত্র ঋষির আহ্বানে তার আশ্রম রক্ষা করতে যান। সেখানে তিনি তাড়ন করেন রাক্ষসী তারকা, মারীচ ও সুবাহুদের। সেই প্রথম রামের বীরত্ব প্রকাশ পায়। এরপর বিশ্বামিত্র তাকে নিয়ে যান জনকপুরে, যেখানে চলছে সীতার স্বয়ংবর সভা। শর্ত ছিল, যে ব্যক্তি শিবের ধনুক ভাঙতে পারবেন তার সঙ্গে সীতার বিবাহ হবে বলে ঘোষণা করা হয়। বহু রাজা ও বীরপুরুষ ব্যর্থ হন, কিন্তু রামচন্দ্র সেই ধনুক ভেঙে ফেলেন। সীতা রামকে বরণ করেন। সীতার সঙ্গে রামের বিবাহ সম্পন্ন হয়। একই সঙ্গে লক্ষ্মণের সঙ্গে উর্মিলা, ভরতের সাথে মণ্ডবী এবং শত্রুঘ্নের সাথে শ্রুতকীর্তি। অযোধ্যায় ফিরে রাজা দশরথ সিদ্ধান্ত নেন রাম হবেন তার উত্তরসূরি। রামকে তিনি অযোধ্যার সিংহাসনে বসাবেন। গোটা রাজ্য ও প্রজারা উল্লাসিত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। মন্দবুদ্ধি দাসী মন্ত্রণা কৈকেয়ীকে উস্কে দেন। রানী কৈকেয়ী রাজাকে তার পূর্বদত্ত 2টি বর স্মরণ করিয়ে দেন। প্রথম, রামকে বনবাসে পাঠাতে হবে 14 বছরের জন্য, এবং দ্বিতীয়, ভরতের রাজ্যাভিষেক। রাজা দশরথ হৃদয়ভঙ্গ ও হতবিহ্বল হয়ে পড়েন, কিন্তু রাজধর্ম পালন করতে বাধ্য হন। রামও বিনা প্রতিবাদে বনবাস মেনে নেন। সীতা ও লক্ষ্মণও রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাম তাদের নিষেধ করলে সীতা বলেন, যেখানে স্বামী সেখানেই স্ত্রী, এটাই স্ত্রী ধর্ম। লক্ষ্মণ বলেন, আমি ছায়ার মতো ভাইয়ের সঙ্গে থাকব। এইভাবে তারা নগর ছেড়ে বনজীবনে পা রাখেন। প্রজারা কাঁদতে কাঁদতে তাদের বিদায় জানান। বনে তারা প্রথমে চিত্রকূটে, পরে দণ্ডকারণ্যে ও পঞ্চবটিতে বাস করেন। সেখানে বিভিন্ন ঋষির সেবা করেন এবং দানবদের দমন করেন। এই সময়েই ঘটে শূর্পণখার ঘটনা। রাবণের বোন শূর্পণখা একদিন দণ্ডকারণ্যে এসে রামকে দেখে প্রণয় নিবেদন করেন। রাম প্রত্যাখ্যান করলে সে লক্ষ্মণকে প্রলোভিত করার চেষ্টা করেন। লক্ষ্মণও তাকে ফিরিয়ে দিলে রাগে শূর্পণখা সীতার উপর আক্রমণ করে বসে, আর লক্ষ্মণ রাগে তার নাক ও কান কেটে দেয়। অপমানিত শূর্পণখা ভাই রাবণের কাছে গিয়ে প্রতিশোধের আহ্বান জানায়। লঙ্কার রাক্ষসরাজ রাবণ মায়াবী স্বর্ণমৃগ মারীচকে প্রেরণ করেন। সীতা সেই স্বর্ণমৃগ দেখে রামকে তা ধরে আনতে বলেন। লক্ষ্মণকে সীতার রক্ষা করার দায়িত্ব দিয়ে রাম চলে গেলেন স্বর্ণমৃগ ধরতে। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও রাম না ফেরায় লক্ষ্মণকে সীতা নির্দেশ দেন রামকে খুঁজে আনতে। লক্ষ্মণ যেতে রাজি হয় না, কিন্তু মাতা সীতার বারবার বলাতে তখন কুটিরের চারিদিকে মন্ত্র বলে একটি রেখা টেনে দিয়ে যান, আর মাতা সীতাকে বলেন যে কোনো পরিস্থিতিতেই যেন তিনি এই রেখার বাইরে পা না দেন। এই রেখার ক্ষমতা এতটাই ছিল যে কোনো অশুভ শক্তি এই রেখা অতিক্রম করতে পারবে না। এই রেখা টেনে লক্ষ্মণ রামকে খুঁজে আনতে গেলেন। তখনই ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ আসে সীতাকে লঙ্কায় তুলে নিয়ে যেতে, কিন্তু সেই রেখা পার করে না যেতে পেরে নানা ছলে বলে মাতা সীতাকে ভিক্ষা দেওয়ার জন্য বাইরে আসতে বলেন। ভিক্ষুককে দান দেওয়া পুণ্যের কাজ ভেবে মাতা সীতা রেখা পার করে তাকে ভিক্ষা দিতে গেলেন। তখনই লঙ্কার রাজ রাবণ
তার নিজের রূপে ফিরে আসেন এবং সীতাকে অপহরণ করে পুষ্পক রথে তুলে নিয়ে যান লঙ্কায়। রাস্তায় জটায়ু নামক এক প্রাপ্তবয়স্ক পক্ষীরাজ সীতাকে রক্ষা করতে যান, কিন্তু রাবণ তাকে মারাত্মকভাবে আঘাত করেন। রাম ফিরে এসে জটায়ুর মুখ থেকে সব ঘটনা জেনে শোকাকুল হয়ে পড়েন। একদিন তারা শবরী নামে এক বৃদ্ধ ভক্তার আশীর্বাদ পান, যিনি বলেন হনুমান ও কিষ্কিন্ধার রাজা সুগ্রীব তাদের সাহায্য করতে পারেন। রাম হনুমানের সঙ্গে প্রথমবার দেখা করেন। হনুমান বুঝে নেন তিনি বিষ্ণুর অবতার। রামের স্নেহে তিনি হয়ে ওঠেন অনুগত ভক্ত। রাম সুগ্রীবকে তার ভাই বলির অত্যাচার থেকে রক্ষা করেন, বলিকে বধ করেন এবং সুগ্রীবকে রাজা করেন। বদলে সুগ্রীব তার বানরসেনাকে লঙ্কায় সীতার সন্ধানে পাঠান। হনুমান লঙ্কায় প্রবেশ করে অশোকবনে সীতাকে খুঁজে পান। হনুমান রামের আংটি দিয়ে মাতা সীতাকে আশ্বস্ত করেন এবং রাবণের সভায় তাকে সতর্ক করতে এবং নিজের বীরত্ব প্রকাশ করে লঙ্কার একাংশ জ্বালিয়ে দেন। এরপর রামচন্দ্র বানর ও ভালুক সেনা নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছান। সমুদ্র পাড়ে লঙ্কা পৌঁছাতে সেতুবন্ধ নির্মাণ হয় নল ও নীল নামক দুই বানর স্থপতির তত্ত্বাবধানে। রামের নামে পাথর ভাসিয়ে গড়ে ওঠে বিশাল সেতু, যা এখনও রাম সেতু নামে পরিচিত। এরপর শুরু হয় মহাযুদ্ধ। রাবণের পুত্র মেঘনাদ ছিলেন মহাবলশালী এক যোদ্ধা। তিনি নিকম্বিলা যজ্ঞে নিজেকে অমর করতে চেয়েছিলেন। লক্ষ্মণ সেই যজ্ঞ ধ্বংস করেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধের পর মেঘনাদকে বধ করেন। কিন্তু এই যুদ্ধে লক্ষ্মণ গুরুতর আহত হন। তখন হনুমান হিমালয় থেকে গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসেন, যেখান থেকে সঞ্জীবনী বুটি নিয়ে লক্ষ্মণকে পুনরায় প্রাণ ফেরানো হয়। রাবণের ভাই কুম্ভকর্ণ বিশালাকার এক যোদ্ধা, যিনি 6 মাস ঘুমান এবং 6 দিন জাগতেন। জেগে উঠে তিনিও যুদ্ধে নামেন এবং বহু বানরসেনাকে হত্যা করেন, কিন্তু অবশেষে রামের হাতে পরাজিত হন এবং রাম তাকে বধ করেন। রাবণের আরেক ভাই বিভীষণ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। রাবণের অপকর্মে সে বিরক্ত হয়ে রামের শরণে আসে। রাম তাকে আশ্রয় দেন এবং লঙ্কার ভবিষ্যৎ রাজা ঘোষণা করেন। পরিশেষে রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধ চলে বহুদিন ধরে। বিভীষণের পরামর্শে রাম রাবণের দুর্বলতা জানতে পারেন। তিনি বলেন রাবণের নাভিতেই তার প্রাণ থাকে। চূড়ান্ত যুদ্ধে রাম এক শুভক্ষণে সেই স্থানে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রাবণকে বধ করেন। যুদ্ধ শেষে মাতা সীতাকে উদ্ধার করা হয়, কিন্তু সমাজের কথিত মানদণ্ডে প্রমাণ চাই। সীতা কি পবিত্র? সীতা তখন পবিত্রতা প্রমাণ করতে অগ্নিতে প্রবেশ করেন। সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া অগ্নিদেব তাকে পবিত্র বলে প্রমাণ করেন এবং সম্পূর্ণ সতীত্বে ফিরিয়ে দেন। রামচন্দ্র তাকে গ্রহণ করেন। এরপর তারা অযোধ্যায় ফিরে আসেন পুষ্পক রথে। সমগ্র অযোধ্যা আনন্দে দীপাবলির মতো উৎসব পালন করেন। রাজা দশরথ ততদিনে মৃত, ফলে রাম রাজ্য গ্রহণ করেন। শুরু হয় রামরাজ্য, যেখানে সুখ, শান্তি, ন্যায় ও ধর্মের এক নিদর্শন গড়ে ওঠে। শ্রী রামচন্দ্র, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, এই ধারায় জন্ম নিয়েছিলেন ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য। তার জীবন এক মহামূল্যবান শিক্ষা: নির্ভীক, কর্তব্যপরায়ণ, অপরের প্রতি সম্মান, স্ত্রীনিষ্ঠা, ভ্রাতৃত্ব, ভক্তি ও জনগণের প্রতি দায়িত্ববোধ। এই কারণেই আজও তিনি ভারতের হৃদয়ে, ঘরে ঘরে এবং প্রতিটি হৃদয়ে পূজিত হয় মর্যাদা পুরুষোত্তম হিসেবে। আপনারা যদি ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে 10টি অবতারের অষ্টম অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতারের বিস্তারিত আলোচনা নিয়ে।